তাহলে আসলে কোনো কিছুই ঠিক থাকবে না, ধর্মচর্চাও ঠিক থাকবে না, সাধারণ শিক্ষাও ঠিক থাকবে না, মানুষের জীবনও ঠিক থাকবে না। তো এই জন্যই আসলে ওয়াজের মঞ্চে রাজনৈতিক বিষয়ের কথা আমি একটু আনতে চাইলাম আর কি। তো প্রথমে আমার পরিচয় দিই। আমার নাম মাজেদুল ইসলাম। আমার বাড়ি গাউদি ইউনিয়নের নূরপুর গ্রামে। আপনারা খুব বেশি মানুষ হয়তো আমাকে চিনবেন না, কারণ আমি রাজনীতিতে একদমই নতুন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, তারপরে ব্যাংকিং এবং পরামর্শ প্রতিষ্ঠানে আমার কাজের অভিজ্ঞতা। আমি অর্থনৈতিক অঞ্চল, তারপরে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, ব্যাংকিং সেক্টর, তারপরে বৈদেশিক বিনিয়োগ, এইসব বিষয় নিয়ে আমি অনেক কাজ করার সুযোগ হয়েছে। দেশে বিদেশে আমি বিভিন্ন ট্রেনিং নিয়েছি। তো যখনই বিদেশে যাই আমার সবসময় মনে হয় যে এই দেশগুলো এরকম কেন আর আমার দেশটা এরকম কেন। তো সেখান থেকে মনে হয়েছে যে আমরা যদি যে কোনো নীতিনৈতিক ধারা নিয়ে একটা জবাবদিহিতার স্বচ্ছতার একটা রাজনীতি যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমার দেশটাও হয়তো বিদেশের মতো হতে পারে। কারণ আমার দেশের মানুষ কিন্তু কম মেধাবী না, বরং আমার কাছে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে মেধাবী জাতিগুলোর মধ্যে আমরা একটা জাতি। তার মধ্যে বিক্রমপুরের মানুষের কথা আসলে আলাদা করে বলতে থাকে। ঢাকার খুব কাছের জেলা এবং আমরা সত্যি একটা ব্রিলিয়েন্ট, ইভেন বাংলাদেশের মধ্যে একটা ব্রিলিয়েন্ট জেলার মানুষ আমরা। হ্যাঁ, তো সেই হিসাবে আমাদের আরো উন্নয়ন হওয়া প্রয়োজন ছিল, আরো উন্নয়ন আমাদের সামনে ইনশাল্লাহ হবে। তো আমি এবছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ 2 থেকে 11 দলীয় বাংলাদেশ যেটা ঐক্য হলো আমাদের নেতৃত্বাধীন সেই জোটের পক্ষ থেকে এনসিপির মনোনীত প্রার্থী, আমাদের মার্কা শাপলা কর্মী। তা আমি যেহেতু আপনাদের এলাকার সন্তান, আপনাদের আদর ভালোবাসা উৎসাহ উদ্দীপনা দিয়ে আমি বড় হয়েছি, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, সেই হিসাবে আমি মনে করি আমার আজকে আমি যতটুকু আসতে পেরেছি এখানে আপনাদের সবার অবদান আছে। আপনারা যারা ছোটবেলা আমাকে পিঠে চাপড় দিয়ে বলেছেন যে না তুমি পারবা, আগে যাও, ওই তার অবদানটাও আমি মনে করি সবচেয়ে বেশি। তো সেই হিসাবে এই অবদানের কিছুটাও যদি আমি আপনাদের জন্য করতে পারি, তাহলে আমার জীবনটা ধন্য হবে, আমি নিজেকে সার্থক মনে করব। তো আপনারা আমাকে দোয়া করবেন, আপনারা আমাকে ভোট দিবেন, আপনারা আমাকে নির্বাচিত করবেন যেন আমি আপনাদের সবার সেবা করতে পারি। আর আপনারা জানেন যে দেশে যে পরিবর্তনের ধারাটা গত বছর থেকে শুরু হয়েছে, এই পরিবর্তনের ধারাটা আসলে রাষ্ট্র কাঠামোতেও একটা পরিবর্তন দরকার। যদি আমরা মুক্তভাবে কথা বলতে চাই, মুক্তভাবে ধর্মচর্চা করতে চাই এবং আমরা রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনতে চাই এবং দেশের সত্যিকারের এবং টেকসই উন্নয়ন করতে চাই, তাহলে আমাদের সংবিধানের কিছু সংশোধন প্রয়োজন। তো সেই জন্য আমি অনুরোধ করব আপনারা সবাই ভোটও দিবেন, শাপলাকলিতেও ভোট দিবেন, তাতে করে আমরা একটা টেকসই পরিবর্তন দেশের জন্য আনতে পারবো, যেখানে আবারও বলছি যেখানে আমরা মুক্তভাবে ধর্মীয় চর্চা করতে পারবো। কেউ বলবে না আজানের সময় মানে আজানটা আস্তে আস্তে করে দাও, যেগুলো আমাদের দেশে হয়েছে। তো এই ধরনের সাহস কেউ কোনোদিন দেখাবে না। এবং আমাদের যে রাষ্ট্রীয় সম্পদের অপচয়, আমরা সরকারি অফিসিয়ালদের সাথে কথা বলতে পারি না, আমরা সেবা পাই না, আমাদের টাকায় অথচ সবকিছু চলে। এই প্রত্যেকটা বিষয়ে যদি আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সত্যিকারের উন্নয়ন, আমাদের কথা বলার অধিকার, ধর্মচর্চার অধিকার, এগুলো যদি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে নতুন ধারার রাজনীতি প্রয়োজন, নতুন মানুষের প্রয়োজন, নতুন পার্টির প্রয়োজন এবং অবশ্যই হ্যাঁ ভোট দিয়ে সংবিধান সংশোধন প্রয়োজন। সবার প্রতি এই আহ্বান রেখে আমি আবারও আপনাদের এই গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুভূতি